আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আমার ছোট্ট পরিবারে ৮,০০০ সদস্য যোগ হয়েছে। আমার এই পরিবারটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমার জন্য সবাই দোয়া করবেন। আরও অনেক অনেক খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যদিও শেয়ার করতে পারবো না, চেষ্টা করব পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করব আপনারা পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছেন তো, কতটা নাজেহাল অবস্থা। আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যেমন তেল চিটচিটে ভাব হয়েছে, তেমনি অগোছালো আর তেমনি অপরিষ্কার সব কিছু। কিন্তু আজকে একদম ডিপ ক্লিন করবো ইনশাআল্লাহ। যদিও আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করতে পারবো না, তবে যতটুকু শেয়ার করব ততটুকুই আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। বেশ কয়েকদিন থেকেই আমার ডান হাতে ব্যথা, আপনাদের সাথে হয়তোবা ভিডিওতে শেয়ার করেছিলাম কোনো একটা প্রিভিয়াস ব্লগে। তো এই কারণে কিন্তু মাজা ঘষার কাজটা একটু কম করেছি, যার কারণে উপর থেকে মোছামুছি করলেও ভেতরে যে একটা তেল কাস্টে ভাব, খুব ডিপ ক্লিন, সেটা কখনোই করা হয়নি এক সপ্তাহের মধ্যে। এ কারণে আমার কিচেনের অবস্থা খুবই নাজেহাল। বিশেষ করে আমার যে চুলার অংশটা, এই জায়গাটা অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তো সেটাকে আজকে একদম ডিপ ক্লিন করবো ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা যেহেতু কাজকর্ম করা শুরু করব, তো এই কারণে আমি একটু লাল চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। আমি, মা আর বাবা আমরা তিনজন মিলে এখন চা মুড়ি খেয়ে নেব। এখন কিন্তু অনেক সকাল, আর সকাল সকাল কাজকর্ম করা শুরু করলে দেখা যায় কি যে রান্না বান্নাও খুব সহজে হয়ে যায়, সেই সাথে সকালের নাস্তা তো আছেই। সব কিছু মিলিয়ে কিন্তু সকাল সকাল কাজকর্ম করা শুরু করলে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। তো আমরা একটু খবর দেখছিলাম আর সকালে একটু চা মুড়ি খেয়ে নিচ্ছিলাম, যেন বেশ অনেক দেরি করেও যদি নাস্তা করা হয় কোনো সমস্যা না হয়, খারাপ লাগা কাজ না করে। কিছুটা সময় নিজেকে সময় দিয়েছি, একটু চা খেয়েছি, সেই সাথে টিভি দেখেছি। এখন টিভিটা অফ করে এসেছি আর কাজে লেগে পড়েছি। আপনাদের ভাইয়া সেই সাথে আমার দুই মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো ওরা ঘুমে থাকতে থাকতে আমি যতটুকু কাজ এগোতে পারি ততটুকুই আমার জন্য ভালো। তো এখন হচ্ছে আমি আমার কিচেন র্যাকটা দিয়ে শুরু করেছি। এই র্যাকটার উপর কিন্তু অনেক এলোমেলো অবস্থা। তো এগুলো সবগুলো ভালো করে আজকে ডিপ ক্লিন করব, সেই সাথে ভালো করে গুছাবো। কিচেনের অবস্থা তো আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন। কিচেন থেকে সব কিছু আনা নেয়া করে তারপর আমি হচ্ছে গুছাতে হবে। আর দেখা যায় কি শোকেসের জিনিসগুলো নামানো হলে আর আমার সেগুলো রাখার ইচ্ছেই করে না বা রাখতে মনেই থাকে না। তো এই কারণে আসলে সব জায়গাগুলো বেশি এলোমেলো হয়ে যায়। তো এই কারণে আমি শোকেসের জিনিসগুলোকে এখন ডাইনিং টেবিলের উপর রেখে দিচ্ছি আপাতত। তারপর আমার হাতের কাজগুলো শেষ হলে তারপর ডাইনিং টেবিল থেকে আবারও শোকেসে তুলে রাখবো। তো এখন হচ্ছে লাল র্যাকের যে প্লেটের জায়গাটা আছে, প্লেটের নিচে একটা ট্রে আছে, প্লেট রাখি যে জায়গাটার মধ্যে, ওই স্ট্যান্ডের নিচে একটা ট্রে আছে। ওই ট্রেটা একদম বেশি ময়লা হয়ে যায়, তো সেটাকে এখন ভালো করে মাজনি দিয়ে ঘষে ধুয়ে নিয়েছি। এখন প্লেটগুলোকে ভালো করে জায়গা মতো গুছিয়ে এখন এই যেখানটায় আমি বাটি ঘটি রাখি সেই জায়গাটা অনেক বেশি এলোমেলো হয়ে গেছে, সেগুলোকে এখন একটু গুছিয়ে নিচে যে ক্লথটা বিছিয়ে রেখেছি সেটা এখন ভালো করে একটু মুছে নিচ্ছি। দেখা যায় কি যে পানি সহকারে যদি আমি বাটি ঘটিগুলো রাখি তখন কিন্তু পানিটাও পড়ে, সেই সাথে ধুলাবালির কথা আর কি বলবো, এটা তো সব জায়গাতেই আছে। তো এই কারণে এই জায়গাটা ভালোই সাদা হয়েছিল। এখন কিন্তু মুছে নেওয়ার পর খুবই ভালো লাগছে দেখতে। প্রয়োজনীয় বাটি ঘটিগুলোই এখানে রাখছি। এখানে কিন্তু বেশিরভাগই আমি বোল রাখি। সবজি কাটার পর সবজি রাখার জন্য আমি এই বলগুলো ব্যবহার করি, বা মাছ মাংস ধোয়ার সময় ছোট ছোট বাটিগুলো তো প্রয়োজন হয়, এই কারণে এগুলো এখানে গুছিয়ে রেখেছি। সেই সাথে নিচের দুইটা তাকে আমি রান্না করার পর খাবারগুলো রাখি, রান্না করা। তো এগুলোও দেখলাম ভালো ময়লা হয়েছে, তো এগুলোকেও ভালো করে একটু মুছে নিচ্ছি। আজকে এই জায়গাটা গুছাতে গুছাতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। আর আমি কিন্তু উপর নিচ সব কিছুই আজকে ভালো করে গুছাবো।
দেখা যায় কি হঠাৎ এমন একটা নেশা জোগায় যে আজকে সব কিছু গুছিয়ে পরিপাটি করব, আবার অনেক সময় দেখা যায় কি যে করতে ভালোও লাগছে না। তো আজকের দিনটা আমার এমন একটা দিন, আজকে শুধু কাজই করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে কোনো কিছুই আর মানে আজকে রাখবো না, সব কিছুই আজকে কাজ করে ফেলবো। তো যাই হোক, উপরের তাক আর নিচের তাক গুছিয়ে নিয়েছি একদম পরিপাটি করে। তারপর যেই ম্যাটগুলো আছে সেগুলো জায়গা মতো বিছিয়ে তাকের একদম নিচের অংশে আমি আলু পেঁয়াজ রাখি। এই ঝুড়িটা দেখলাম ভালোই ময়লা হয়েছে, তো ঝুড়িতে অল্প কয়েকটা পেঁয়াজ ছিল, আলু শেষ হয়ে গেছে, পেঁয়াজও শেষ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে একটা ছোট্ট টুকরিতে রেখে আমি এই ঝুড়িটা ভালো করে একটু মেজে নিচ্ছি। তারের যে মাজনিগুলো আছে এগুলো দিয়ে যখন এরকম ঝুড়িগুলো মাজা হয় তখন কিন্তু একদম চকচকে হয়ে যায়। তো আমি ভালো করে একটু মাজা দিয়েছি, একদম মনে হচ্ছে যে নতুন, এখন কিনে আনা হয়েছে। তো এই ঝুড়িটাকে ভালো করে পরিষ্কার করে তারপর আমি এখন জায়গা মতো রেখে দেব। আবারও ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, আপনার কাছে ভালো লাগবে। পেঁয়াজের টুকরিটা ভালো করে ধুয়ে মুছে তারপর একটা শপিং ব্যাগ বিছিয়ে কিছুটা পেঁয়াজ ছিল সেগুলো রেখে একদম নিচের অংশে রেখে দিয়েছি। এখন কিন্তু এই জায়গাটা একদম পরিপাটি, তারপর আমি আস্তে আস্তে অন্যান্য কাজগুলো শুরু করব। তবে এর মধ্যে আপনাদের ভাইয়া বাবুরা উঠে গিয়েছে, তো এখনও হচ্ছে আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে। এ কারণে আমার বেডরুমটার কি অবস্থা আপনারা দেখতে পেয়েছেন। ও যখন ঘুম থেকে উঠবে তখন আমি সব কিছু আবার পরিপাটি করব। অনেক লম্বা একটা সময় যাওয়ার পর আমি হচ্ছে এখন ভিডিওটা আবারও শুরু করেছি। আমি কিন্তু কিচেনটাকে একদম ডিপ ক্লিন করেছি এই সময়টুকুর মধ্যে। আপনারা হয়তোবা আমার পূর্বের কিচেন আর এখনকার কিচেন দেখে বুঝতেই পারছেন কতটা তেল চিটচিটে ভাব ছিল আমার কিচেনে। আমি কিন্তু একদম A to Z ভালো করে ডিপ ক্লিন করে তারপর ভিডিওটা অন করেছি, কারণ আজকে আমার একদমই ইচ্ছে জাগেনি যে কিচেনের ডিপ ক্লিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় কি যে ভিডিও অন করে মনের মতো করে কোনো কিছুই পরিষ্কার করা সম্ভব হয় না, খুব হিবিজিবি লেগে যায়। এ কারণে আমি চেষ্টা করেছি আজকে নিজে মনের মতো করে আমার কিচেনটাকে একটু ডিপ ক্লিন করব। তাই যেই কথা সেই কাজ, ডিপ ক্লিন করে তারপর আপনাদের সাথে একটু অর্গানাইজ করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমার তো খুব ভালো লাগছে এই কিচেনটাতে এখন দাঁড়িয়ে রান্না করতে, কত যে ভালো লাগবে কি বলবো, বোঝাতেই পারছি না। তো এখন হচ্ছে খুন্তি রাখার জন্য একটা ছোট্ট ট্রে রেখেছি চুলার মাঝখান বরাবর, তারপর ছোট ছোট দুইটা খুন্তি রেখে দিয়েছি আর একটা ফ্লাওয়ার ভাস এনেছি। এখন এই ফ্লাওয়ারটা এখানে রেখে চুলার একদম কর্নারে রেখে দিব। দেখার সৌন্দর্যের জন্য যখন আমি রান্না বান্না করব তখন সরিয়ে নিব, আর সবসময় এখানেই থাকবে। কিচেনটাকে আজকে একটু ঘুরিয়েছি, কারণ ঘুরিয়ে যে কোনো জিনিস অর্গানাইজ করতে আমার কাছে খুব ভালো লাগে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপর অর্গানাইজ করে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আমার এই ছোট্ট কিচেনটা দেখতে দেখতে আপনারা কতটুকু বোর হয়ে যাচ্ছেন, তবে যদি আমার ভালোবাসার আপুরা আমাকে ভালোবেসে দেখেন হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে অনেক। কিচেনটা পরিপাটি, এখনও রান্নাবান্না শুরু করা হয়নি। যখন রান্না শুরু করব তখন খুব ভালো লাগবে, কারণ কিচেনে অধিকাংশ সময় তো আমরাই থাকি। আজকে সকালের নাস্তাটা কিন্তু আমি কিচেনে করিনি, সকালের নাস্তাটা আমি ডাইনিং টেবিলের ওপর বানিয়ে নিয়েছি। খুব মজা করে আজকে বৌয়া রান্না করেছি, সেই সাথে শুটকির ভর্তা বানিয়েছি। এগুলো সব কিছুই আমি ডাইনিং টেবিলের ওপর বানিয়েছি, কারণ আমি যদি চুলাতে এখন করতে যাই তাহলে আমার চুলাতে অনেক সময় লেগে যাবে, সেই সাথে আমি কিচেনটাও ডিপ ক্লিন করতে পারবো না। এই কারণে আমি চুলাতে রান্নাটা বসিয়ে তারপর কিচেনটা ডিপ ক্লিন করেছি। এক কাজে দুই কাজ হয়েছে, আমার কিচেনটাও ডিপ ক্লিন করা শেষ হয়ে গেছে, আমার সকালের নাস্তাটাও রেডি হয়ে গেল। সবাইকে তো নাস্তা করিয়েছি, সবার শেষে আমি নাস্তা করছি, কারণ আমি সকালে তো চা মুড়ি খেয়েছি। আর আমি যখন কাজ করব, যেদিন কাজের মাথায় নেশা ওঠে, তো এ কারণে সেদিন আমি অত বেশি পরিমাণে খেতে পারি না বা খুব সময়ের মধ্যে খেতে পারি না, অনেক দেরি হয়ে যায়। তো আজও কিন্তু তার ব্যতিক্রম না, আজকে অনেক দেরিতে খাচ্ছি। বৌয়াটা যেমন মজা হয়েছে তেমনি শুটকির ভর্তাটা অসম্ভব মজার হয়েছে।
যেদিন কোনো কিছু গুছাতে ইচ্ছে করে বা অর্গানাইজ করতে ইচ্ছে করে বা ডিপ ক্লিন করতে ইচ্ছে করে সেদিন তো আমার খাওয়া দাওয়ার কথা আমি ভুলে যাই। কখন সেই কাজটা শেষ করব সেটাই শুধু মাথায় ঘুরতে থাকে। তো এখানে ড্রয়িং রুমে বসে আমি খাবারটা খেয়ে নিচ্ছি, সেই সাথে বাচ্চাদের সাথে একটু টিভিও দেখছি। আজকের ভিডিওটা অনেকটা লং করেছিলাম, তবে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে দেখে আর শেয়ার করিনি। ইনশাআল্লাহ কালকের ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। অবশ্যই কিন্তু আপনারা আমার পরবর্তী ব্লগ দেখবেন। আমি আমার খুব খুশির একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।